রেললাইন বটতলা রেললাইন মোড় থেকে যখন আমি আসছিলাম তখন কংগ্রেসের কিছু গুন্ডা বাহিনীরা এসে জোর জবরদস্তি আমার গাড়িটা ঘিরে নিল। ঘিরে নেওয়ার পর আমার গাড়ির কাঁচের সামনে গ্লাসের সামনে তাদের দলের প্রতীকটা জোর জবরদস্তি মারতে লাগলো। তারপর যখন আমি গাড়ি থেকে নিচে নামে জিজ্ঞেস করলাম যে আপনারা কেন জোর জবরদস্তি এরকম ভাবে আমার গাড়ির উপর আপনারা আক্রমণ করছেন, তখন তারা গুন্ডা বাহিনীরা স্লোগান শাউটিং করতে লাগলো এবং গুন্ডাগার্দি দেখাতে লাগলো। আপনারা বলুন, আমি একজন জনপ্রতিনিধি, যদি আমার গাড়ির সঙ্গে এই করে, আমার সঙ্গে যদি এরকম জোর জবরদস্তি গুন্ডাগিরি করে, তো আপনারা তো সাধারণ মানুষ, আপনাদের সঙ্গে কি করবে এরা? এরা বিজেপির বি টিম হয়ে কাজ করছে। বিজেপি যেমন মানুষের উপর জোর জবরদস্তি করে, মানুষের ইয়ের উপরে, অধিকারের উপরে জোর জবরদস্তি যারা অত্যাচার করে, এরা বিজেপির বি টিম হয়ে রাস্তায় নেমেছে। এদেরকে আপনারা যোগ্য জবাব দেবেন। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে যদি আমার গাড়ি ওরা অ্যাটাক করতে পারে, আমার গাড়ির সামনে ওদের পার্টি সিম্বল দিতে পারে, তাহলে আপনারা তো সাধারণ মানুষ, আপনাদের সাথে কি করবে? এর প্রতিবাদে আমি যখন সোচ্চার হলাম, আমি যখন পুলিশ প্রশাসনের সাহায্য নিতে লাগলাম, তখন ওদের দলের শীর্ষ নেতৃত্ব, মুক্তার নাম আছে ওনার, যিনি এখানে প্রার্থী হয়েছেন, 157 মেটিয়াগুড়িতে প্রার্থী হয়েছেন, উনি এসে আমার কাছে হাত জোড় করে উনি মাফ চাইলেন, অন্যায় স্বীকার চাইলেন। তার জন্য আমি আজকের আন্দোলনটা করলাম না, কিন্তু আপনাদের মনের আন্দোলনটা কিন্তু জাগিয়ে রাখবেন। আগামী দিন আপনারা দেখিয়ে দেবেন এই বিজেপির বি টিম যারা রাস্তায় নেমেছে, এদেরকে কোনো রকম ভাবে কোনো প্রশ্রয় দেবেন না, কোনো জায়গা দেবেন না। এরা শুধু বিজেপির বি টিম হয়ে রাস্তায় নেমেছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার সমস্ত বাংলার জনগণ, আমার 138 নম্বর মানুষ, আপনাদের সকলেই জিন্দাবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।